পেঁয়াজ ছিটিয়ে পেঁয়াজ ফেলে আজকে প্রতিবাদ সভা করেছেন। সেই প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন এলাকার কয়েকশো কৃষক। আমরা এই চাষিদের বাঁচতে চাই, আমরা এই বাংলাদেশের চাষিদের এই কোনখানে বাঁচতে চাই। আমরা চাষিদের আশীর্বাদ চাষিরা বাঁচবে। এখানে আপনারা আন্দোলন করেন, আপনারা দাবি করেন, আমরা এটা চাই। আপনারা এমন কাজ করবেন না, আমার চাষিদের মারি ফেলা কোনো ফান নাই। আপনারা ভারতের উন্নয়ন, ভারতের জন্য আমদানি বন্ধ করেন। আপনারা পেঁয়াজ আলু কেউ রাখবেন না। আমরা ভারত চাই না, আমরা ভারত কোন সময় আমরা এখানে যাবো না যে ভারত আসবে এখানে আমাদের মালমাটি, আমাদের পেঁয়াজ চালু আমাদের দেশে চলবে। আমরা একটু না খাই থাকবো, কেউ ভারতের কোনো মূল্য আমরা নেব না। আমরা ন্যায্য মূল্য পাই, ন্যায্য মূল্য ন্যায্য মূল্য পুরো দেশ থেকে পেঁয়াজ আনবেন না। বাংলাদেশের পেঁয়াজ যখন সংকট মুখে হবে তখন দেশ বাসুক, দেশের জনগণ বাসুক। হঠাৎ করে কুষ্টিয়ার বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দাম পড়ে গেছে, আর এই প্রতিবাদে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের খলিশাকুন্ডি বাজারে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। আজ সকালে কয়েকশো কৃষক হঠাৎ পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় তারা এই মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন। অবরোধ থেকে তারা জানিয়েছেন যে বিদেশ থেকে এই মুহূর্তে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করতে হবে। তারা যে মুড়ি কাটা পেঁয়াজ এবার আবাদ করেছেন তার খরচ কেজিতে প্রায় 60 থেকে 70 টাকা পর্যন্ত উৎপাদন খরচ পড়েছে বলে তারা দাবি করেছেন। আর এই মুহূর্তে তারা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন 20 থেকে 25 টাকা। তার মানে প্রতি কেজিতে তাদের লোকসান হচ্ছে প্রায় 20 থেকে 30 টাকার বেশি লোকসান হচ্ছে। আর এই প্রতিবাদে তারা আজ সকাল থেকে কুষ্টিয়া মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি এলাকায় অবস্থান নিয়ে তারা মানববন্ধন এবং পরে সড়ক অবরোধ করেন। কৃষকরা জানিয়েছেন হঠাৎ করেই পেঁয়াজের বাজার ধস নেমেছে, এই কারণে তাদের লোকসান হচ্ছে। আর এই লোকসানের ক্ষতি কাটিয়ে উঠেই বিদেশ নির্ভরতা কমিয়ে এই মুহূর্তে পেঁয়াজ যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। কৃষকদের প্রতিবাদ সভায় উপস্থিত হন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি কৃষকদের সাথে কথা বলেছেন এবং কিভাবে আসলে পেঁয়াজের দর ঠিক রাখা যায় সে বিষয়ে কৃষকদেরকে তিনি আশ্বস্ত করেছেন। কৃষকদের যাতে কোনো প্রকার লোকসান না হয় এবং সামনে বাজার কিভাবে কৃষকদের লোকসান বা ক্ষতি কাটানো যায় সে বিষয়ে কৃষকদের সাথে তিনি কথা বলে এর একটা সুরা করবেন বলে তিনি জানিয়েছেন। মানববন্ধন করছেন এটা সবাই জানে, পুরো বাংলাদেশ জানে। কালকের ঘটনাটাও সবাই জেনে গেছে, সব জায়গায় তথ্য গেছে। হ্যাঁ, জেলায় গেছে, বিভাগে গেছে, বিভাগের কমিশনার স্যার হয়তো এটা আপনাদের মন্ত্রণালয়ে যেখানে আছে সেখানে হয়তো পাঠাইছে। আপনাদের কালকে সংবাদ মাধ্যমেও আপনাদের এই কার্যক্রম সম্পর্কে জানে। তো এইটা তো একটা ন্যাশনাল ইস্যু। আপনারা যেটা করছেন এটা দাম কমানো বা বাড়ানো, এটা কিন্তু একটা জাতীয় ব্যাপার। শুধু তো আমাদের এখানের উপরে সবকিছু নির্ভর করে না। না শোনেন, আমি বলি আপনাদের যে কথাগুলো আছে, আপনারা তো মানববন্ধন করেছেন, ঠিক আছে, আপনাদের যে কথাগুলো আছে আপনারা ওইটা আমাদেরকে স্মারকের মাধ্যমে জমা দিন, আমাদেরকে দেন। আমরা সেটা ডিসি স্যারকে পাঠাই, ডিসি স্যার মিনিস্ট্রিতে পাঠিয়ে যেটা করা যায়, আপনাদের সহযোগিতা হবে এরকম যদি কোনো কাজ আমরা করতে পারি তো আমরা সেটা করব। কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে না, হ্যাঁ, এটা করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না। এটা আপনাদের এই রাস্তা বন্ধ করলে দুইটা জেলার সংযোগস্থল একবারে বিচ্ছিন্ন হয়ে যায়। কালকে দেখেছেন অনেক দীর্ঘ একটা জ্যাম তৈরি হয়েছিল। তো আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ফিরে যান, আর আপনাদের স্মারক থাকলে আমাদেরকে লিখিতভাবে দেন, আমরা সেটা জমা দিব। তবে কৃষকরা ইউনোর কথায় আশ্বস্ত হতে পারছেন না। তারা যে কোনো মূল্যে এই পেঁয়াজের বাজার যাতে তাদের অন্তত উৎপাদন খরচ ওঠে সেই দাবি জানিয়েছেন কৃষকরা, এবং তারা সড়কে কিন্তু পেঁয়াজ ছিটিয়ে পেঁয়াজ ফেলে আজকে প্রতিবাদ সভা করেছেন। সেই প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন এলাকার কয়েকশো কৃষক। এই প্রতিবাদ সভা থেকে তারা পেঁয়াজের ন্যায্য মূল্য যাতে তারা পান সেই দাবি জানিয়েছেন।